আজ মঙ্গলবার পয়লা বৈশাখ 2025 সালের 15ই এপ্রিল। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক। দেখুন, আজ যেহেতু প্রথম কথা মঙ্গলবার, তার উপর আজকের দিনটি কিন্তু নববর্ষের প্রথম দিন। তাহলে প্রথম দিনের শুরুয়াত প্রথম পূজ্যকে দিয়ে যদি করা যায়, এর থেকে বেটার আর কিছু হতে পারে? এজন্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরবে লম্বদারায় হ্রিং গাং গণেশায় নমঃ। পারলে 108 বার জপ করুন এই মন্ত্রটি, না পারলে 21 বার জপ করুন। করে আজ লক্ষ্মী দেবী এবং গণেশের নাম জপ ধ্যান আরাধনা করে যদি দিনটি শুরুয়াত আপনারা করতে পারেন, তাহলে আগত বছরটিও আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ শরীরচর্চা দিয়েই দিনটি শুরু করুন না, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন, প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন। দেখবেন দিনের শেষে শরীরের সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করতে পারবেন। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে পরিবারের সিনিয়র সিটিজেনদের তরফ থেকে মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে পরামর্শ গ্রহণ করুন। ডেলি লাইফে সেগুলি ইনপুট করুন। 100% লাভান্বিত হতে চলেছেন। যারা চাকরিজীবী আছেন, আজ ছুটির দিন, অনেক হয়তো অফিসে যেতে হবে না, কিন্তু যাদের যেতে হবে তাদের বলবো কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনৈতিক জীবনে যারা আছেন তাদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনাদের বিরুদ্ধে কেউ দীর্ঘদিন ধরে চক্রান্ত করে আসছে, সেদিকে নজর দিন। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আজ আপনাকেও কিন্তু আপনার অভিভাবক, অভিভাবিকা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী খুশিতে রাখার জন্য তাদের সেরাটাও কিন্তু দিতে চলেছে। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলুন।